আমাদের বাংলাদেশে একটা ঘোড়াসার মাজার আছে, ঘোড়াসার। পরে পেলাম কে রে ভাই, এটা কোন অলি সুযোগ? কেন হুজুর অলি নয় তো, আরো সামনে যান আর একটা মাজার আছে, কিন্তু যাই দিকে নেদাসা। মানে এটা কোন অলি নয় হুজুর, ওদের ঘোড়া দেখলেন, ওই ঘোড়াটি লাগিয়েছিল। এই লাত ধাপন করে হতো লেদাসা, আর ওটা হলো পীরের ঘোড়ার কবর, ঘোড়াসা। আর প্রায় 10,000-এর উপরে সাহাবী জান্নাতুল বাকির মধ্যে একটাও মাজার নাই। জোরে খান সুবহানাল্লাহ। মাজার পূজা করবেন, একটা কবরের পাশে হাত তুললেই মান্নু মান্নু কুল্লু হারাম। মানে আমি একটা হাত তুলছি, বুঝলেন? আরে বাবার হাত তুলবার দিবি, হাত তুলবো আল্লাহর কাছে। এটা কি? সালাম দে, চলে যাও, সালাম দে, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর হয়ে গেছে। জান্নাতুল বাকির পূর্ব কোনায় যখন যাবার চাইলাম, ওই সময় কতগুলো পুলিশ এসে আমাদেরকে খেদাই দিল, আর যাবারই দিল না। পরে আমি জানতে পারলাম ওই পূর্ব কোনায় কোনো এক জায়গায় মা ফাতেমার কবর। আল্লাহ কবরটাকে এমনভাবে পর্দা করে দিছে যে ফাতেমার কবরও পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ আর চিনবার পারতেছে না। ধরে কর না সুবহানাল্লাহ। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনাদের জন্য আল্লাহ কোরআন আইন করেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওসমান গনি বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে সামনে কাতারে দেখতেছি, এই জন্যই কয়বার তাকাছি। বলতেছে আমি রাখাল ভাই। তো রাখালি তো কী জন্য সামনে কাতারে? বল দেখার জন্য আছি ভাই, বারান্দার নামাজ পড়ি তো দেখা যায় না, এই জন্য সামনে কাতারে আছি। আজকে প্রাণ ভরে দেখবো, তারপরে চলে যাবো, আর কোনোদিন সামনে কাতারে আসবো না, কারণ সামনে কাতারে আসার ঠেলা আছে। কারণ যারা বারান্দার নামাজ পড়ছে এরা জানে নামাজের একটা আলাদা মজা, শেষে আসে আগে যাওয়া। কিন্তু যারা সামনে কাতারে যায় এরকে কিন্তু ঠেলা আছে না নাই? রাখাল বলতেছে আজকে দেখা হলেই চলে যাবো, আর কোনোদিন আসবো না। ওসমান গনি বলতেছে আজকে যে তোমার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে গ্যারান্টি মানে আর চোখ ভালো। ওসমান গনি বলে, ভাইজান আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল বলতেছে চোখের সমস্যা আছে নাকি? ওসমান গনি বলে হতে পারে। রাখাল বলে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ে, এখন পর্যন্ত দেখা হয় না। ওসমান গনি যারা দেখতে চায় তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ কান না কেন? আল্লাহ রাসূল বলেছেন আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজায়। আপনারা বলেন তো, আমরা যখন মসজিদে যাই আমাদেরকে কে দেখে? আরো জোরে। তাহলে আপনি বলেন তো, আপনি এমপির বাড়িতে গেলে আপনি যেমন তেমন পোশাক পরে যাবেন? প্রধানমন্ত্রীর অফিসে গেলে কীভাবে যাবেন? আমরা যতই বাঁচার চেষ্টা করি আমরা বাঁচতে পারবো না। এই পুচকে, কি তোর খবর কি সেটা কর। এই বয়সে এই বাচ্চাদেরকে তালিম দেওয়া লাগবে। 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে ধরাও। কি ধরাও? নামাজ। এখন থেকে এদের তালিম দেন, এদের যেখানে বসে থাকতে বলেন। এই সময় ছেড়ে দেবেন, বেড়াতে কী করবে? হ্যাঁ, আসলে আমাদের গ্রামগঞ্জের লোকেরা সন্ধ্যার সময় মেয়ে মানুষ খোঁজ করে ঘরাত মুরগি উঠছে কিনা। সন্ধ্যার সময় লাইট দিয়ে দেখতেছে কিনা মুরগি সব উঠছে কিনা। সন্ধ্যার সময় পুরুষ মানুষ খোঁজ করে গোয়াল ঘরে গরু ছাগল উঠছে কিনা, সন্ধ্যার সময়। আর এত রাত হয়ে গেছে, কত ছেলে রাস্তা ঘুরতেছে, এদের বাপ মা খোঁজই করতেছে না। এরা মনে হয় মুরগি হাঁসের চাইতে গরু ছাগলের চাইতে দাম কমে গেছে। ধরে এখন কথা ঠিক, একটু খোঁজ করার দরকার আছে না নাই? তুমি মুরগি খোঁজো, হাঁস খোঁজো, তুমি গরু খোঁজো, ছাগল খোঁজো, আর তোমার বাচ্চারা এত রাত্রে কি করতেছে? রাস্তা ঘোরার তো কোনো সুযোগই নেই। হয় কোরআনের মাহফিলে বসো, না হয় বাড়িতে গিয়ে ঘুমায় যাও। ধরে কোন কথা ঠিক কিনা? রাস্তা ঘুরতেছে। এখন থেকেই তো এদের শিক্ষা দেওয়া লাগবে। লাভ দিয়ে উঠছে, তুই কুটি যাবি রে বাবা, বগুড়ার ভাষা। তাহলে মৃত্যু এবং হায়াতের স্রষ্টার নাম কি? আল্লাহ আগে মৃত্যুর কথা বললেন, খালাকাল মাওতা ওয়াল হায়াতা, আগে মরা তারপরে বাঁচা।
আর আমাদের কাছে সাধারণ আইডিয়াতে হলো আগে জীবন তারপরে মরণ। আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমল। কি আমল? আপনার বলেন তো, সুন্দর আমল যদি আমরা করবার চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সব পরিবেশে কিন্তু সুন্দর আমল করা যায় না। আমল করা যায়, বাপ নামাজ পড়ে বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে নাতি নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে বউ নামাজ পড়ে না, এগুলা হচ্ছে নেক আমল, কিন্তু সুন্দর আমল না। সুন্দর আমল হলো যারা মুসলমান দাবি করবে আযান শোনার সঙ্গে সঙ্গে তারা সবাই জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বে। জোরে বলেন কথা ঠিক কি না? আজকে দেখবেন একই জায়গায় 4 জন বসে আছে, আযান শোনার পরে 2 জন চলে গেল, 2 জন বসেই থাকলো। বললই না ভাই আযান দিচ্ছে চলো যায়, এ কথাটাও বললো না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার রাষ্ট্র সমাজ সবাইকে নিয়েই তো বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আজকে মনে করতেছি আমি একলা একলা আমল করে জান্নাতে যাবো, এত সোজা। বেটা ফজরের সময় ঘুম পাড়ে আর বাপ সামনে কাতারে নামাজ পড়ে, নামাজের পরে দোয়া করতেছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতা নাউযু বিকা মিনান নার। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ কি লিখবো? আল্লাহ বলতেছে জান্নাতে যাবে না, কারণ আলিয়ার মতন বেটা ঘুম পাড়ে আর বাপ একলাই নামাজ পড়ে। এই আমলকে নেক আমল বলা গেলেও সুন্দর আমল বলা যাবে না। ধরে কোন কথা ঠিক না? আল্লাহ কোন আমলের পরীক্ষা নিবি? সুন্দর আমল, আহসানু আমালা, সুন্দর আমল। তাহলে সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করবার চান সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে মানুষের সংবিধান দেওয়া হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে কোন কথা ঠিক? এই যে দেখতেছেন এইটাই সেই কোরআন। দেখেন দেখেন কি দেখবার পাচ্ছেন? কিছুই না। আমাদের বাংলাদেশে আমরা এতটুকু শুনি, বক্তারা ওয়াজ করে, পরের দিন 4 স্টলে গল্প করি এই এলাকার মধ্যে এবার কোন ওয়াজ সবচাইতে ভালো হলো, কোন গ্রামের ডাক, 4 স্টলে গল্প করতেছে। তখন সবাই বক্তা রিপোর্ট দিচ্ছে, ওই এক বক্তা ছিল রে, ওয়াজ করলো ভালো কিন্তু সাটলো না। মানে এইগুলো নিয়ে এখন চিন্তা হচ্ছে। তখন বলে ভাই যে বক্তা ওয়াজ সাটাবার পারছে আগামী বছর তাকেই দাওয়াত দেবো। কি এই জন্য কোরআন। আজকে দেখেন এইগুলাই তো গবেষণা রে ভাই। যখন মাহফিল করবার যায় আমার এত ওয়াজ হওয়ার কারণে একটাই, সভাপতির বউ আবার আমার ভক্ত। সভাপতি বলে দিতে বলছি ছাড়া কিন্তু হবি না। আমার দাওয়াত দেওয়ার সময় বলতে হুজুর আমরা মরদ মানুষ না তাহলে মেয়ে মানুষের অত্যাচারে আপনাকে দাওয়াত দেওয়া লাগে। কারণ বাংলাদেশের কোনো বক্তা মা ফাতেমা, মা খাদিজা, মা আয়সা, আমি যেভাবে ওয়াজ করি এখন পর্যন্ত এভাবে মেয়েদের কানে মধু দিবার পারেনি। ধরে কোন কথা ঠিক কিনা? আজকেও দিব, অসুবিধা নেই, আজকেও হবি, অসুবিধা কি? কিন্তু যেটা বলতেছে একটু খেয়াল করেন। আজকে আমরা আল্লাহর কোরআন একটু সময়ের জন্য দেখবার চাই। রাজি আছেন? খালি শুনবো না, কোরআন আসলে কি। এই কোরআন যদি আমরা দেখতে পাই তাহলে বাংলাদেশের মুসলমানের কাছে হাফিজের মূল্যায়ন, আলেমের মূল্যায়ন সবচাইতে বেশি হবে। আজকে আমাদের গ্রামে এমপি আছে রে, আমাদের গ্রামে 3টা MBBS ডাক্তার আছে রে, আমাদের গ্রামে ইঞ্জিনিয়ার আছে রে, ওরে লটটা না কয়। তুই জানিস আমাদের গ্রামে এসপি আছে জানিস? কিন্তু ওই গ্রামে যে 10টা হাফেজ আছে একদিনে গল্প করে না। আজকের ওয়াজ শোনেন, কার দাম বেশি আল্লাহর কাছে? এটা আল্লাহর কোরআন থেকেই আমাদের জানা লাগবে। ধরে কোন ঠিক কিনা? একজন মানুষের নাম হলো হযরত উমর। তিনি একসময় নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন। এই কোরআনের পরশে তিনি ঈমান গ্রহণ করলেন। একসময় এই কোরআনের কারণে আল্লাহ তাআলা অর্ধ জাহানের খলিফা বানাই দিলেন। সব কিছুর পিছনে আল্লাহর কোরআন। মদিনার মসজিদের মেম্বরে বসে হযরত উমর ডান হালে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে, নিজের গালে নিজেই চড় মারতেছে। এমন সময় ওসমান গনি বলে, আমির আল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন, কারণ কি? ওমর ফারুক বলে, ওসমান
এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়। আসলে মানুষের জীবনে তিনটা কাল আছে, একটা হলো অতীতকাল, একটা হলো বর্তমানকাল, একটা হলো ভবিষ্যৎকাল। আমরা অনেক সময় অতীতের কথা ভুলে যাই, বর্তমানে ধনী হয়েছি তো কি হনু রে, ভবিষ্যতের খবর নেই। তাহলে হাসিনা যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতো তাহলে 24 সালে পলান লাগতো না। বারবার খালি কয় 41, আল্লাহ কয় পাগলি তো 24ই খতম। ভবিষ্যতের খবর আমরা জানি, ধরে কেন জানেন। আমার এলাকার এক লোক মসজিদে যায় না, জনগণ জিজ্ঞাসা করে কে ভাই মসজিদে যাস না কেন? ওই মসজিদের বারান্দার খাটনি দিকে আমার ভয় লাগে। বলে কি ভয়? খালি মরার কথা মনে হয়। মসজিদের বারান্দার যে খাটনি ঝুলে থাকে ওটা দেখে ভয় লাগে, ওর বলে মরার কথা মনে হয়, এই জন্য মসজিদে যায় না। আপনাদের কি মনে হচ্ছে 3 তলা 4 তলা বাড়ি থাকবেন? মসজিদের খাটনি একদিন আপনার বাড়ির আঙ্গিনে আসবে, আপনাকে খাটনিতে করে তুলে অন্ধকার কবরে নিয়ে যাবে। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? ওসমান গনি বলে আমিরুল মুমিনিন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল চড়াতাম। সন্ধ্যার সময় ছাগলগুলো যখন খালারে দিতাম, খালা ছাগলগুলো গুনি বলে ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি দেখি 2-3টা কম পড়ে গেছে, আমি আবার দৌড় দিতাম। ওই ছাগলগুলো কুড়ায় কুড়ায় যখন খালার এনে জমা দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর আজকে যেই ভুল করেছো আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে থাকবো কোথায়, খাবো কি? একদিন যে উমর খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা হলো আল্লাহর কোরআনের ওসিলায়। কি মনে করেন? কোরআন শরীফ জানেন? চাষটলে গল্প করতেছে, আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। যদি আল্লাহর কোরআন পড়তো তাহলে এই কথা কখনোই বলতে পারতো না, আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় ছিল না, বিএনপি ক্ষমতা আসবে না, সবসময় আমার আল্লাহ ক্ষমতা থাকবে। জোরে কোন কথা, ঠিক কথা কন না? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। এটা কখন বুঝবেন? এখন 5 তলা বিল্ডিংয়ের উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, গাঁৱত দৌড়ে তামানি দিয়ে রাত 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে। কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ ঘুমের আগে দোয়া হলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, কিন্তু দোয়া না পড়ে কি করে ঘুমালো? ই যে বলতে তো আমাকে নামাইকে। আপনার বলেন তো কয়েকদিন আগে ঢাকাত কি হসে? ভূমিকম্প আছে না নাই? দরে কেন আছে না নাই? রাত 3টার সময় একটা ভূমিকম্প হতো, বিল্ডিং খালি একটু কেঁপে উঠছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে ওর লুঙ্গি খুলে আছে, ওই লুঙ্গিটাও পরার টাইম পাইনি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে ম্যাংটা করে নামালা। বর্তমান ক্ষমতার চেয়ার পায়ে অহংকার করেন না, যে কোনো সময় আল্লাহ ন্যাংটা করে নামাবার পারে। ধরে কোনো কথা ঠিক কিনা কথা বলেন? আমরা তো বর্তমান পায়েই তো মনে করি কি হনু রে, কি হচ্ছেন আপনি? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যেই কোরআন রাখালকে অর্ধ জাহানের খলিফা বানায় সেই কোরআনটা আসলে দেখতে কেমন? আজকে সেটাই আপনাকে দেখাবো, এ কোরআনটা আসলে দেখতে কেমন। দেখবেন না দেখে একজন পিছন থেকে বলছে সুন্দর সুন্দর, সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহর কোরআনকে শুধুমাত্র দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে হাসো কেন? আমি তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি যে কিছুই কও না। রাখাল বলতেছে তোমার সালামেরও উত্তর দিব না, তোমাকে উটের দুধও দিব না।
ওমর ফারুক বললেন, আমার দোষ কি? বলে, তোমার দোষ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ জাহানের খলিফা, এখন যদি আমি পরিচয় দেই তাহলে কোরআন দেখার গুমর তো ফাঁস হয়ে যাবে। আমি আসলে কি দেখতে চাই? আল্লাহর কোরআন দেখতে চাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার জাতির পিতার নাম কি? এই ইব্রাহিম বলতে যদি কারো মুখত আটা লাগে, এটা কি আমার কথা বললাম না আল্লাহর কথা? আল্লাহর কথার সাথে আপনারা একমত না দ্বিমত? মুসলমানের জাতির পিতার নাম কি? আরো জোরে জোরসে বলুন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল, তুমি যখন আমার পরিচয় শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হেসে বলে, আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জাত তার কাছে চাবে না। আমাদের ধনুটের মধ্যে কিছু ভেজাল মুসলমান আছে, আপনার না জানলে আমি জানি। ওরা কি কয়, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। নাই? আপনারা বলেন তো, কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এটা তাওহীদ না শিরক? জোরে বলেন। আসল মুসলমান যারা হবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু মুসলমানকে আমরা বাংলার জমিনে দেখতে পাইছি। তোরে কোন কথা ঠিক কিনা? আসল মুসলমানের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আপনাদের কাছে কোনটার দাম বেশি? অনেকে বলে, হুজুর জীবন বাঁচান ফরজ। হুজুর জীবন বাঁচান বলে ফরজ। যখন হাসিনা ছিল তখন আমার বউ আমাকে বলতেছিল, কোথায় ওয়াজ করবে যাবেন? আপনাকে ধনুর শেরপুরের কথা তো আমি মুখও টানবারই পারিনি, মানে আমাকে একেবারে নিষিদ্ধ করে দিল, এর মধ্যে ঢোকাই যাবি না। তো আমার বউ যখন বলতো, আমি তখন বলতাম অমুক জায়গায় যাচ্ছি। তো বলে, দেখাশোনা ওয়াজ করবেন, দেখাশোনা ওয়াজ করবেন, খালি কানার মতন তান ওয়াজ করেন না। আমি কি দেখবো? বলে, দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, সরকারের কোনো ক্যাডার আশেপাশে আছে কিনা, এগুলো যদি থাকে তাহলে তেল তেলা ওয়াজ করে বাড়িতে আসবেন। খবরদার এই বুড়া বয়সে যেন ধরা পড়েন না। আমি করলাম, বৌরে তুমি খালি পুলিশের কথা বলো, র্যাবের কথা বলো, কিন্তু যারা প্রকৃত ইমানদার হবে তারা র্যাব পুলিশের চিন্তা করবে না, তারা আজরাইল ধরার চিন্তা করবে। তোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো, 15.5 বছর আমরা আজরাইল ধরার চিন্তা করছি, খালি পুলিশ। আজকে পুলিশ ঘুরতেছে, পুলিশ আমার সাথে মুসাফা করলে আসার সঙ্গে আমি পুলিশও গুরুত্বই দিল না। খালি এটা যদি হাসি নেওয়ার সময় হতো, ওরে বাবা রে, আমি হাসিনার সময় একটা পুলিশ সার করে করছি, স্যার পুলিশ কনস্টেবল, স্যার কেমন আছে? পুলিশ জীবন করতে চাই, হুজুর আপনি কি করলেন? ভয় পাচ্ছি বা ভয় নেই। হ্যাঁ, আজরাইল ধরার কথা আমরা ভুলেই গেছি না। সবসময় চিন্তা হচ্ছে পুলিশ যেন না ধরে, র্যাব যেন না ধরে। কিন্তু প্রকৃত ইমানদার র্যাব পুলিশ ধরার চিন্তা করবে না, চিন্তা করবে আজরাইল ধরা। ধরে বলেন কথা ঠিক? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মতো আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি দুধ চাইছো কার কাছে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরবার পারবে। ধরে গেল সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আপনাদের মসজিদে আল্লাহর কোরআনের আইন আছে না নাই? ইমাম সাহেব যদি আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, আসরের বৈঠক কয়টা? 2টা, একটা হলো 2 রাকাত, একটা হলো 4 রাকাত। কিন্তু ইমাম সাহেব 3 রাকাতে বসে গেছে, সামনে কাতারের মুসল্লির খেয়ালই নেই।
কিন্তু দ্বিতীয় খাতার এক অটো ভ্যান চড়ায়, ওই চিন্তা করে কে রে 2 রাকাতের পরে বসা, 4 রাকাতের পরে বসা, হুজুর যে 3 রাকাত বসলো, এইটা মনে করি ভ্যানাল আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার কইছে, ইমাম মনে মনে কয় তুই যতই লোকমা দে, আমি 41 সালের আগে উঠমো না। এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে যাবে না ভ্যানালার পক্ষে যাবে? কেন যাবে? কারণ মসজিদে কোনো ইমামের বাপের আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে। লোকমা দিলে দাঁড়াও, যদি না দাঁড়াও তোমার বাদ দেয়া আমরা নতুন নেতা বানবো। ধরে কোন কথা ঠিক কি না? মসজিদে আল্লাহর আইন চলে বলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, পীর মুরিদি সবাই এক কাতারে নামাজ পড়ে, মুসল্লি কম। সবাই দেখতেছে বেড়া করি দল, ভিতরে উঠে এক কাতার। আওয়ামী লীগ যদি 4 আঙুল সামনে যায়, বিএনপি হাত ধরে টানতেছে, কি খেয়াল কর, সামনে যাস করে। আওয়ামী লীগ নিজের দিকে তাকে বলতে খেয়াল করিনি ভাই, ও কে টান মারতেছে, ওদিকে খেয়াল নাই, ওই কাতারের দিকে তাকায় আছে। ফেরেশতাকে আল্লাহ এরকম হওয়ার কারণ কি? আল্লাহ বলতেছে বাহিরে 40 দল 20 দল আর ভিতরে এক কাতার। কারণ আল্লাহর ঘরের মধ্যে মানুষের কোনো রাজনীতি চলবে না, একমাত্র নীতি চলবে কার? আরো জোরে বলেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই সাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলে, ভুলটা যখন স্বীকার করলে তাহলে তওবা করার সুযোগ আছে। আপনারা বলেন তো, যারা মাগরিব এশার নামাজ পড়ে নাই, এই মাহফিলে ওয়াজ শুনতেছে, এরা কি করছে? ভুল ইচ্ছা করে যদি না পড়ে। রাসূল বলেছেন, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একক নামাজ যদি না পড়ে অবশ্যই সে কুফরি করলো। এই যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, এই মুহূর্তে আপনারা কি করবেন? রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তোমাকে তওবা করার সুযোগ আছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি তওবা করতে চাই। রাখাল বলে, মূর্খ মানুষের তওবা করে কোনো লাভ নেই। ওমর ফারুক বলতেছে, আমি মূর্খ, এ কথা তোমার কে কইলো? রাখাল বলতেছে, যে বেটা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, এ হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। ওমর ফারুক বলে, রাখাল তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা এশার নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি। আর যারা নামাজ পড়েছেন, যেভাবে নামাজ পড়া দরকার হয়তো সেইভাবে পড়তে পারেন নাই, এজন্য আমরা সকলে মিলে তওবা করতে চাই। তওবা করাতে আপত্তি আছে? তাহলে জবান করে সকলে বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক বলে, রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। তওবা করার আগে কি বলতো রাখাল ভাই? আল্লাহর রাস্তে কইছে উটের 1 পেয়ালা দুধ দাও। তওবা করার পরে বলতেছে আল্লাহর রাস্তে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসলে কেন? রাখাল বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে, এই রাখাল মুখে যা আসে তাই বলিস কেন? রাখাল বলতেছে, মিয়া এত রাগ করছো কেন? লিমা তাকুলু মা লা তাফআলুন, তোমার মুখের কথার সাথে মনের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল কইলা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দেয়া রাখালের কাছে কেউ যে আল্লাহর রাস্তে চায়, এরপরও রাখাল দিবার পারবে? যার প্রমাণ আমি নিজে। আমি পাবনার বাইকোলার শেষ থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে চকচকা টেকা দিয়ে হুজুর দোয়া করেন। তো টেকা দেখে আমার লোভ হলো, পকেটে থুয়ে বলি, কি ধোয়া? বলে, হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই কয়েছে বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন আমি চিন্তা করে দেখলাম, আমি 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তাহলে বইয়ের পেটেই তো হতো। ইনি জানে না বলে আমার কাছে দোয়া আছে। আমি পকেট থেকে 200 টাকা বের করে দিয়ে দিলাম। বলে, হুজুর আমি তো দোয়া চাই, টাকা চাই না। আমি বললাম, পাগলা তুইও যা, আমিও তাই। আমি 3 মেয়ের বাপ রে, আমার দোয়াতে যদি পুত্র হতো আল্লাহ আমাকে একটা দিত। আমার দোয়াতে যদি আমার বইয়ের পেটের বাচ্চা পুত্র না হয়, তোর বইয়ের হবে? তাহলে হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার নাম দেন। পরে যে 100 টাকা দিছি মারতেছে দৌড়। আমি কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আছে।
আমি বললাম কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, বাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। রাখাল বলে পথিক, সত্যি যদি উটের এক পেয়ালা দুধ আল্লাহর হস্তে চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলে, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ বলেন। রাখাল উমর ফারুককে বলতেছেন, পথিক তুমি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা এরকম বেসাইজা প্রস্তাব দিতা না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছা। কয় টাকা? আর আমার মালিক যদি জান পারবাই যে আমি তোমাকে অনুমতি ছাড়া এক পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে ওটের এক পেয়ালা দুধ দিবে, তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল চিল্লায় বলে, পথিক উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। ওমর এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন জমিনে চালু হয়ে যায় তখন না দেখা আল্লাহকে বিশ্বাস করে দুনিয়ার কেউ অন্যায় কাজ করবার চায় না। ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান? আজকে খালি একটা বিশ্বাস আমাদের মধ্যে নেই। আমরা কোনো অকাম বদকাম করবার গেলে চারিদিকে আগে তাকাই। আসরের নামাজ পড়ছে, আসরের পড়ে আমার এলাকার এক মুসল্লি জমির ধান দেখবার গেছে, যাই দেখো ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। উপর জমির পানি খালি চলমল করে, নিচে জমির পানি নেই। ওই চারিদিকে তাকাছে, তাকে দেখে কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। বিএমপিরা যেরকম কয় না, বিসমিল্লাহ করলেই সব হালাল। বিসমিল্লাহ কয়ে আল কাটছে, বিসমিল্লাহ কয়ে আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, হাত ধুয়ে উপরে উঠে চারিদিকে তাকায় বলে, আলহামদুলিল্লাহ কেউ দেখিয়ে দিই। এই কিন্তু নামাজ পড়িছে, তারপরেও আর ইমান নাই। জোরে কান কি নাই? আরো জোরে। ওমর ফারুক আল্লাহর কাছে কান্দের, বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন কেউ না দেখলেও আল্লাহ দেখতে পায়, এ বিশ্বাস মুমিনের কলিজায়। রাখাল পিছনে এসে বলতেছে, পথিক যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না, তুমি যতই কান্দো তোমাকে উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি তোমার কাছে জানতে চাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আজকে আমাদের বাংলাদেশে বাংলার জমিনে যারা আল্লাহর কোরআনকে গালিব করতে চায়, কোরআন অনুযায়ী চলবার চায়, মানুষের আইন আর মানবার চায় না, অবশ্যই তাদের একটা চাহিদা আছে। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি রোদের মধ্যে উঠদুম্বা সরাও, তোমার ভালো কোনো খাওয়া নাই, ভালো কোনো বাড়ি নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনেলে। রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। আরে পাগল, এই আয়াতের মধ্যে আমার 2টা চাহিদার কথা আছে, একটা হলো দুনিয়ার চাহিদা, একটা হলো আখিরাতের চাহিদা। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আমার দুনিয়ার চাহিদা হলো
যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই উমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা আমার দিকে তাকান, এভাবে খপ করে ধরছে, ধরেই 3টা চুমা খাচ্ছে। রাখাল বলে, পাগল নাকি, আমার ঘামা হাতে 3বার চুমা খেলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ করছেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, রাখাল সুবহানাল্লাহ কয় না। এমন সময় ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, কে রে রাখাল, এই মরার পরে আল্লাহ তোকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কইস না কেন? রাখাল বলতেছে, মরার পরে আল্লাহ জান্নাত দিবে, এটা তো বাকি কথা ভাই। মরার পরে জান্নাত, এটা হলো বাকি কথা। ধরে কেন কি কথা? কিন্তু নগদ কথা হলো হযরত উমরকে এক নজর দেখতে পাবো। এই কথা বলতে তোমার কোন জাকাত বাঁচে? আপনারা বলেন তো, নগদ কি? নগদ হচ্ছে ভালো একজন নেতা। উমর ফারুক কি নেতা? বাংলাদেশের নগদ কি? মরার পরে জান্নাত, এটা পরের কথা। কিন্তু একজন ভালো নেতা আমাদের বাংলাদেশে দেখার দরকার আছে না নাই? জোরে কোন আছে? কথা বলার দরকার আছে না নাই? এমন এক নেতার মাঝে সারাদিন ঘুরতেছে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একক তো। এইগুলো নেতার চামচাগিরি করার জন্যে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠায়নি। জোরে কোন কথা? হে, কথা বলেন না ভাই। রাখাল বলে, পথিক, আমার সারা জীবনের সাধনা হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। এই নগদ কথা না বলে মরার পরে জান্নাত পাবো, এই বাকি কথা আমার কাছে বলে কোনো লাভ নেই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, আমি যে উমর, এই কথাই রাখালকে কেমনি বলি? যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? যে রাখাল আমাকে মুনাফিক করছে, আমাকে ভণ্ড করেছে, এখন যদি বলি ভাই আমি উমর, বলাও সারা, রাখাল হাট ফেল করে মরাও সারা। আমার কথা কি বুঝতে পারছেন? উমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? জোরে কোন কয়দিন যায় না? আর সেই উমরকে রাখাল কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক করছে, ভণ্ড করছে। এখন যদি বলি ভাই রাখাল আমি উমর রে, রাখাল মানে শোনাও সারা, মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলি? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, ও দুউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। আল্লাহর রাস্তায় বসে থাকবেন, সাইড মারবেন না, প্যারালাইসিস হয়ে মরবেন। প্যারালাইসিস বোঝেন? একসময় হাঁটবার মন চাবি, কিন্তু পাও লড়বি না। আজকে ইচ্ছা মতো হাঁটতেছেন, মনে করতেছেন এখনই হাত তুললো, এখনই আবার চলে যাবো। বাড়ির যাওয়ার আগে আল্লাহ হয়তো হাসপাতালে যাওয়া রাখতে পারে। জোরে কথা কন না কেন? এত সাহস ঠিক না, এত সাহস ঠিক না। আশ্চর্য ধরনের কথা। দরজা দিলে কে যায় রে, কে যায় রে, যান, একবারে চলে যান। আবার ওয়াজ শুরু করলে আসবেন, ওই ধান্দা নাই। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কেন ভাই এতগুলো মানুষের মতো ওঠেন না কেন? আমার মা বোনেরা কোরআন শরীফ দান করবে, কিন্তু ওদের কাছে বিশ্বস্ত লোক যাওয়া লাগবে। কারণ এখন হিরোইন খোর, আবাখোর, বাবাখোর, ডালখোর বহু আছে। জোরে কর কথা ঠিক কিনা? মেয়েদের কাছে টাকা নিয়ে যায়, নিষে করবি। এই জন্যে মায়েরা যাকে তাকে দিবেন না, বিশ্বস্ত যারা তাদের হাতে দিবেন। ইনশাল্লাহ 500 টাকা দিবেন মা, একটা কোরআন দানের সওয়াব দিয়ে দেবে। মওলানা আব্দুস সবুর 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি প্রধান অতিথির কাছে, সভাপতির কাছে আমি চাবো না, কারণ আমার মন ছোট। একবার আল্লাহ নবী বলেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে। দেখেন কথাটা সাইজ দেখেন, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো?
ওসমান গনি বলতেছে, হুজুর একটা হিসাব তো অবশ্যই আছে, কারণ ধনীদেরকে শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে হিসাবের দরকার আছে না নাই? কি দেওয়ার জন্যে? জাকাত দেওয়ার জন্য। তো রাসূল বললেন, তাহলে সেই হিসাবটা একটু বলো তো। ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, সেই সম্পদ রাখতে গুদামে যে তালা দেওয়া লাগে, সেই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বলেন না? মানে যে সম্পদ আল্লাহ দিয়েছে, সে সম্পদ গুদামের মধ্যে রাখতে, কার মধ্যে? গুদামের মধ্যে রেখে তালা দিয়ে, গুদাম তালা দেওয়া লাগে না, ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। এখন চিন্তা করেন আল্লাহ কত সম্পদ দিছে। রাসূল বললেন, ওসমান, আল্লাহ যদি সমস্ত সম্পদ ফেরত চাই, তুমি কি দিবা? সম্পদ দিছে কে? সে আল্লাহ যদি ফেরত চাই, তুমি কি দিবা? ওসমান গনি মারছে দৌড়। যে দৌড় মারছে, ওমর ফারুক বলতে, হুজুর দেখছেন সম্পদ দেওয়ার কথা বললে ওসমান কি করে দৌড় দিল। রাসূল বলে, ওমর আজগুবি কোনো কথা বলো না, তদন্ত করে কথা বলা লাগবে। ধরে কোন ঠিক কিনা? কিন্তু করবার ওসমান গনি যে উট চাবি টানে, উইটটার রশি ধরে আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত সম্পদ দিয়েছে, সমস্ত সম্পদ শুধু নয়, গুদাম শুধু নয়, তালা শুধু নয়, চাবি শুধু নয়, চাবি বহন করা উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়ে দিলাম। আল্লাহ নবী বলে, ওসমান, সবই যদি আল্লাহকে দিয়ে দিলা, তাহলে তোমার জন্য কি রাখলা? ওসমান গনি বলতেছে, আমার জন্য আমার আল্লাহ নবী থাকলেই যথেষ্ট। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকায় বলে, না আল্লাহ, আমার ওসমান সব তোমাকে দিয়ে দিল, তুমি ওসমানকে কি দিবা? আল্লাহ বলে, হাবিব রে, আমার জ্ঞানী ডিগ্রি আমি ওসমান রে দিয়ে দিলাম। আজ থেকে শুধু ওসমান না, আর উপাধি হবে ওসমান গনি। জোরে কান সুবহানাল্লাহ। যারা দান করে তারা গরিব হয় না, বরং তারা ধনী হয়। টাকা পকেট থুয়ে মনে করতেছে দেব না, দেব, দেন না। আপনার টাকা ছাড়া মাদ্রাসা চলবে না। এ ঢাকার থাকাচ্ছে, নারায়ণগঞ্জ থাকাচ্ছে, নারায়ণগঞ্জ কুটি মাদ্রাসা ধনু উঠে আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে দেওয়ার জন্য আপনাকে দেওয়া লাগবে। এই গ্রামের ছেলেরাই মাদ্রাসা পড়ে। এই শ্যামবাড়ির কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। এই শ্যামবাড়ি যারা হাত তোলেন তো দেখি। এই সামনে একটা পাগলা বসে আছে, কে ভাই? একজনই কাকুর সাথে করে আনোনি। আর ওই একটা, আচ্ছা শ্যামবাড়ি ছাড়া বাহিরের যারা হাত তোলেন তো ভাই। তো সবই তো বাইরের লোক, হাত নামান। আচ্ছা, এই মাদ্রাসার জন্য আপনারা কি এদের কাছে গামছা দিছিলেন? দিছিল? আচ্ছা, আপনার ব্যাংকে জীবনে কয়বার টাকা থন? না না, দুনিয়ার ব্যাংকের টাকা কি জীবনে একবারই থন না বারবার থন? বারবার কেন থন? যত টাকা ব্যাংকে রাখবো তত বেশি হবে। যত দান করবেন আপনাদের অ্যাকাউন্টে আল্লাহ জান্নাতের ব্যাংকে তত বেশি রাখবে। দরকার সুবহানাল্লাহ। তো একবার দেওয়া হচ্ছে থেকে আর দেওয়া যাবে না? দেওয়া যাবে? আপনাদের কাছে যদি গামছা রুমাল যায়, কারা কারা দিবেন না তারা হাত তোলেন, যে হুজুর আমরা একবার দিছি আর দেওয়ার পারবো না। কারা কারা দিবেন তারা একটু হাত তোলেন তো দেখি। যারা দিবেন ভাই, এ টাকার বস্তা হবি রে পাগলা, ভিতর দেখ। লিল্লাহে তাকবীর। একবার দিছে আবার দিবে। আল্লাহ বান্দাদেরকে তুমি সখী হিসাবে কবুল করো। আর সখী হাবিবুল্লাহ দানকারী আল্লাহর দোস্ত। ধরে কোন সুবহানাল্লাহ। এই পাটি খেলা আদায় করার জন্য যাও বাবা, ভিতরে যাও, যাও যাও, আল্লাহর রাস্তায় যাও। এই যে আলহাজ মজনুল ইনি আর হলকা এই যে খন্দকার শরবুদ্দিন, এই দুইজন খন্দকার শরবুদ্দিন, আলহাজ মজনু আলম, দুইজন মিলে কি দিল? এই এসএম কোম্পানির ডিরেক্টর এবং চেয়ারম্যান, দুইজন মিলে 50। মাশাআল্লাহ, দুইজন মিলে 50,000। জি জি ওনারা নাই? আছে, উনি আছে। কুটি আছে? এই যে আপনি আর একজন কুটি, দুইজন মিলে 50 দিবেন। মাশাআল্লাহ, দুইজন আল্লাহর বান্দা পাওয়া গেছে। দুইজন মিলে একই কোম্পানির চাকরি করে 50,000 টাকা। ধরে বলেন মারহাবা। ওই ভাই থাকলে আমি বলতাম দুইজন মিলে 1 লাখ দেন, কিন্তু 1 লাখ আছে এখন। 1 লাখের উপর তার দুইজনের জোর করা যাবে না। কারণ যারা দিবার পারে তারাই দেয় ভাই রে। যারা দেয় তাদেরকে আল্লাহ বারবার দেওয়ার তৌফিক দিয়ে দেয়। এই মাঝখানে এখানে ফাঁক হলো কেন? ফাঁক হবে কেন? হ্যাঁ,
ও চাকরি না মালিক, তে ভাই 50-50 দিলে কি হবে? শিকার হয়েছে। শিকার আছে দিবস আছে, সব সময় আছে। তার কাছে একবার চাপ দিয়ে চাওয়াটাই বোকামি। যাই সব সময় আছে তার কাছে একবার চাপ দিয়ে চাওয়া যাবে? লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলেছেন তোমার কষ্ট হবে। দেখেন এই চাদর দেওয়ার সাথে কতগুলো বান্দা উঠে যাচ্ছে। যান, ধানের মধ্যে সিটা পাতানির কোনো দরকার আছে? আপনার বলেন তো, ধান যে ধানের মধ্যে চাউল আছে তার মধ্যে সিটা পাতান থাকেই থাকে না? কথা কোন কতদিন পর্যন্ত থাকে? যখন ধান একসাথে হয় তখন সিটার পাতান একসাথেই থাকে। একসময় সিটা কয় কেরে ধান তুই যেটি হামু সেটি, ধান কয় না রে, একসাথে থাকার কথা না। কাটা যখন বাড়িতে আসে মারে তখন সিটা পাতান কি কয়, তুইও যেটি হামু সেটি। ধান বলতেছে দেখা যাক কি হয়। কিছুক্ষণ পরে বড় একটা ফ্যান দিয়ে যখন বাতাস দেয়, বাতাস দেওয়ার সাথে সাথে ধান কিন্তু ওই জায়গাতে পড়ে আর সিটা পাতান উড়ে উড়ে চলে যায়। তোর এখন কথা ঠিক কিনা? যখন মাদ্রাসার আদায় শুরু হচ্ছে সিটা পাতান আর থাকবার পারলো না। এতক্ষণ একসাথে ভালোই ছিল। যারা গেছেন তারা এসে বসেন, আল্লাহর রাস্তায় বসেন। আর এই গামছাগুলো মাশাআল্লাহ অনেক টাকায় হয়েছে, টাকার কোনো সাইজ নেই। দেখো 10-20 টাকা যা দিছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আর একজন কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। সুস্থের জন্য ওর ভিতরে টাকা আর কি আচ্ছা, খুললে কি হবে? না কিছু অজগুলো একটা দোয়া করা যাবে তাই কানা হয়ে। টাকা নেই তো। না, নাকের গয়না দিচ্ছে ছেলের অসুস্থ। নাকের কানেরটা দিলে ভালো হলো। কারণ পাবনা একটা মাহফিল আছে, হাদল মাদ্রাসার মাহফিল। ওই মাহফিলে 1-150 টাকা করে নাকফুল ওঠে। তাই মনে করলাম তাহলে 1-150 নাকফুল বহু হবি। পরে বসে যাই বললাম নাকফুলের দাম কত? কয় শুধু নাকফুল কিনতে সোনা, বেচতে সোনা থাকে না। মানে কিনতে সোনা কয়, কিন্তু যেই বেচবার তাকে সোনা নাই। তখন নাকফুল কি বলবে? তারপরে একটা মেয়ে মানুষ তার সবচাইতে দামি জিনিস নাকফুল। জোরে কোন কথা ঠিক কিনা? সেই নাকফুল নবীর মাদ্রাসায় দান করেছে। যে নিয়তে দান করছে আল্লাহ তার নেক নিয়ত নেক আশাকে কবুল করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। কানন সাতিয়া পাবনা। সাতিয়া পাবনা থেকে কে রে? সাতিয়ার লোক কে রে? আছে এখানে আছে সাতিয়া। পাবনা থেকে 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে কোন আমিন। মাদ্রাসার সভাপতি আব্দুর রহিম সাহেব, ওনার বাপ মায়ের মাদ্রাসার সভাপতি আব্দুর রহিম সাহেব বাপ মার জন্য 1000 টাকা 2টা কোরআন শরীফ করছে দান। আল্লাহ দানকে কবুল করে বাপ মার কবর জান্নাতের টুকরা বানান। আরেকজন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। জোরে কর আল্লাহুম্মা আমিন। ভাই মসজিদে তো অনেক দিলেন, মাদ্রাসার কিছু দিবেন না? দিছেন? সবসময় দিচ্ছি। আমরা অনেক মাহফিলে প্রধান অতিথির সভাপতি, বুঝলেন? এই 2টা খাবার ধরি, কিন্তু আজকে ধরা গেল না রে বারে। এটাকে একটু ধরি তো কিছু কোন তো দেখি 5 লাখ। হ্যাঁ, তাহলে আমাকে আল্লাহ কিভাবে জানালো? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 5 লক্ষ টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ ভুল করে 10 লাখ বার করলো না রে। এই জন্যই তো আমি চাই না, মানে আমার মন এত ছোট ভাই, যত টাকা চাই তত টাকা চলে যায়। আমি মনে করছিলাম 5 লাখ চামো, 2 লাখ কমে 3 লাখ দিবি। ওরে বাবা, আগেই 5 লাখ কয়েই থোসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দুনিয়াতে যেমন সম্মানের চেয়ার দিয়েছে, আল্লাহ তেমন সম্মানের চেয়ার যেন জান্নাতেও দেয়। ধরে বলে আমিন। ধরে বলে আল্লাহুম্মা আমিন। এমন মানুষের জন্য আল্লাহ এই কোরআনের মাদ্রাসাগুলো টিকে আছে। আল্লাহ তাদের সহায় সম্পত্তির মধ্যে আরও বরকত দিবে। ওসমান গনির মতো যত বরকত দিবে, তারা দুনিয়ার কাজে ব্যয় করবে না, এরকম আল্লাহর কোরআনের খেদমতেই তারা ব্যয় করবে। আল্লাহ কবুল করুন। বলে কেন আমিন। মাদ্রাসার সভাপতি আলহাজ আব্দুর রহিম সাহেব, এই মাদ্রাসার সভাপতি, উনি 20,000 টাকা দিয়ে দিছে। কাছে আসছে। মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব, মাদ্রাসার সভাপতি, মাহফিলের না, উনি 20,000 টাকা ধরে বলেন মারহাবা। এই মাদ্রাসার সেক্রেটারি কে? সেক্রেটারি আপনি? আপনি একটা পদ দিয়ে পারেন দিকে আদায় হলো, এর থেকে চাই কি হবে? দিবেন একটা কম দেখি, একটা নাম তখন কত দিবেন?
লিল্লাহে তাকবীর। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার পরিচালক 50,000 টাকা করে বলেন মারহাবা। মাশাআল্লাহ। জীবনে বহু আজ করলাম, মাদ্রাসার মুহতামিম যে টাকা দেয় শুনে বেতনই 6 মাস নাই, তাই হুজুর 6 মাস হলে বেতনই নেই। তাহলে কি মাদ্রাসা এটা দেখছেন? তাই তো মাদ্রাসা দেখে কলজা ভরে গেছে। আপনাদের এলাকার জন্য এই মাদ্রাসাকে আল্লাহ নূরের বাতি হিসাবে কবুল করুক, জোরে কোন আমিন। ফজরের 2 রাকাত ফরজ নামাজ শেষ হয়ে গেছে। আল্লাহর কোরআনের বিচার দেখার জন্য আমরা সবাই 2 হাত তুলেছি, কিন্তু বর্তমানে বাংলাদেশেও তো বিচার চলতেছে, জোরে কোন ঠিক কিনা? বর্তমানে যেই বিচার চলতেছে, এই বিচারের সাইজ কেমন? আমি একটা যুক্তি দিলে আপনারা বুঝতে পারবেন। 7 বছর ধরে ন্যাংরা আমের চাষ করছে চাপাই ন্যাংরাম। আমাদের বগুড়াতে 7 বছর ধরে আমের চাষ। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। আম পাকা দেখতে গিয়ে দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাই না, আমার পরিবারের কেউ খাই নাই, তুই আমার গাছে আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে। এই তোর বাপক যা বিচার দেবো। ওই ছোট্ট বাচ্চা কিছুই কয় না, রাগ করে কয় তোর বাপক বিচার দেবো, তোর ভয় লাগে না? কয় আমার বাপক কোথায় যা বিচার দেবেন? আমার বাবাও আর এক গাছে চড়ছে, আমার বাপক খোঁজা লাগবে না। তো ওই তো দেখেন বাগানের মধ্যে তাকায় দেখো, ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আমাদের বাংলাদেশে বিচারের অবস্থা তাই হয়ে গেছে, কার কাছে বিচার দেবেন? বিচারক পর্যন্ত অন্যায় কাজ করে। কথা কর না কেন? দেখেন না আপনারা, দেখেননি ভালো মানুষগুলোকে অন্যায়ভাবে জেলখানায় বন্দি রাখছে। বেশি লোকের কথা বলবো না, একজনের কথা বলবো, যিনি 50 বছর কোরআনের হক তাফসীর করেছে, যাকে সব দলের আলেমেরা সমানভাবে শ্রদ্ধা করে, আল্লামা সাঈদী, যাকে আমরা বলি কোরআনের পাখি। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আল্লামা সাঈদী মানুষ খুন করছে, নারী নির্যাতন করছে, ঘর বাড়ি পুড়ে দিছে, তো তাহলে হাসিনার তদন্ত হলো যুদ্ধ অপরাধী, কিন্তু আল্লাহর তদন্ত কি? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারা সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। এই তদন্ত করছে কে? আপনারা বলেন তো, আল্লামা সাঈদী হুজুর কি ছোট আলেম? যিনি অনর্গল কোরআন থেকে কোরআনের তাফসীর করেছে, কোরআনের হক তাফসীর করেছে। 13 বছর অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রেখে সেই জেলখানাতে বের করে হাসপাতালের নামে তাকে হত্যা করা হয়েছে। বাজান, বিচার ছিল না, বিচারের নামে প্রহসন ছিল। এখন আবার বিচার চলতেছে। ইউনূস হাসিনা কি দিছে? কথা কয় না। হাসিনা কি কয়? ওই ক্যাঙ্গারো কোর্টের বিচার আমি মানি না। এই কোর্ট তো তুমিই বানিয়ে দিয়ে গেছ, এখন তুমি বলতেছ আমি মানি না। আমরা দুনিয়ার মানুষের কোনো বিচার দেখব না, আমরা দেখব বিচার কার। আরও জোরে বলেন, আল্লাহর বিচার করবেন, আল্লাহর কোরআন দিয়ে করা লাগবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে আল্লাহু আকবার। খুব খেয়াল করেন, ওমর ফারুক নামাজ শেষ করলেন। আর একটা আছে, আল্লাহ শাহাদাত হোসেন 4 মাস্টার মসজিদের জন্য প্রথম 100 বস্তা সিমেন্ট কিনে দিই। মসজিদ মানে এখনো শুরুই হয়নি না, আজকে কেবল ভিত্তি প্রস্তুত দেওয়া হয়েছে। মাশাআল্লাহ। আলহাজ শাহাদাত হোসেন 4 মাস্টার, শাহাদাত হোসেন 4 মাস্টার আল্লাহর ঘর মসজিদের জন্য 100 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। এমন একটা মসজিদ ধরবে, আমাকে বলেছে হুজুর মসজিদ কমপ্লিট করতে কমপক্ষে 2 কোটি টাকা খরচ হবে। তো উনি বলছে এখন মসজিদের জন্য কালেকশন করা লাগবে না, আপনি খালি মসজিদের কথা বলে রাখবেন। আপনারা বলেন তো, যে মসজিদ তৈরি করে দেয় আল্লাহ তাকে কি দেয়? জান্নাত একটা ঘর দেয়, খালি জান্নাত দেয়? চিন্তা করছেন? আপনার 1 বস্তা 2 বস্তা সিমেন্ট আপনি কিছুই মনে হবে না, কিন্তু এই দানের কারণে আল্লাহ জান্নাতে একটা ঘর দিবে। একলা একলা মসজিদ বানানো যায়, কিন্তু আমার ভাইজান কি বললেন, 10 মিলে আল্লাহ ভালো চায়। একলাই করলে একসময় হয়তো হঠাৎ বলতে, এই আমার ঘর, এই আমার মসজিদ, এরকম বলতে পারে। আর 10 মিলে যখন বলবে তখন কার? আপনার বলেন তো, আওয়ামী লীগ কার কয়? মসজিদ কার? বিএনপি? আপনারা কর মারেন না।
আওয়ামী লীগ যদি বলে মসজিদ আল্লাহর ঘর, বিএনপি আল্লাহর ঘর, জামাত আল্লাহর ঘর, সবাই জানে মসজিদ কারো ব্যক্তিগত সম্পদ না। সকলে মিলে আপনারা মহব্বতে এই বিশাল একটা মসজিদে অংশগ্রহণ করবেন। রাজি আছেন? খালি শ্যামবাড়ির লোক না, শ্যামবাড়ির তো লোকই নাই, বাহির থেকে জানাইছেন। এই মাদ্রাসা হচ্ছে সবার, এ কোনো গ্রামের মাদ্রাসা না, সকলের মাদ্রাসা, মসজিদ আল্লাহর ঘর, সবার সকলে মহব্বতে মিলেমিশে দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। ফজরের নামাজ শেষ করেছে, রাখাল সামনে কাতারে নামাজ পড়েছে। যতক্ষণ নামাজ পড়েছে রাখালের আসল আদালত, আপনার বলেন তো, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা আদালত আছে না নাই? সে আদালতের নাম কি? বিবেক। বিবেক যদি ভালো হয় সে যেখানেই থাকবে সেখানেই ভালো কাজ পাওয়া যাবে। রাখাল বিবেক দংশন করতেছে যেই মানুষটাকে সারা জীবনের সাধনা একটা নজর আমি দেখতে চাই, আর আমি সেই মানুষটাকে তওবা পড়াইছি, সেই মানুষটারে মুনাফিক কইছি, সেই মানুষটারে ভণ্ড কইছি। আমার মতন নাদান নাখাস্তাকে আছে নামাজের মধ্যে রাখাল ছোট বাচ্চার মতন ফোফায় ফোফায় কাঁদতেছে। আজকে নামাজ শেষ করে আমার বিচার হবে, আল্লাহর কোরআন দিয়ে কি বিচার হবে? এই বিচার আমার দরকার নাই। আমার সবচাইতে বড় বিচার হলো যে মানুষটাকে একটা নজর দেখতে চাই, সেই মানুষটাকে কেমনে আমি তওবা পড়ালাম, তাকে কেমনে আমি মুনাফিক কইলাম, ভণ্ড কইলাম। এই চিন্তা করতে করতে ফজরের নামাজ শেষ হয়ে যায়। প্রত্যেকটা সাহাবী ওমর ফারুকের দিকে তাকায় আছে আল্লাহর কোরআনের বিচার দেখার জন্যে। এমন সময় হযরত ওমর এক টানে ওই বসে থাকা রাখালকে তুলে বুকের মধ্যে জাপটে ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, বিচারের নামে আপনি আমাদের কি দেখালেন? ওমর ফারুক বললেন, সাহাবীরা রে, এই রাখালের এত কথা হুকুম করার পিছনে একটাই মাত্র কারণ হলো, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমি আল্লাহর কোরআন দেখতে পাই। আজকে আমাদের বিশ্বাস করা লাগবে, এই কোরআন শুধু শোনার কোনো কিতাব না, এই কোরআন হলো বাস্তব আমল করার কিতাব। জোরে কোন কথা ঠিক কি না? সব দেখা হলো শেষ, আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। আরে তকবীর পরে দেব, তকবীর পরে দেব। আগে আমরা কারা কারা রাজি, দুই হাত তুলে একটু আল্লাহকে দেখাইতে হয়, একটু দেখার নিয়ত করেন, হাত নামান। মান সাআলাল্লাহু তাআলা, বুখারী শরীফের হাদিস, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে শাহাদাতের তামান্না নিয়ে বাতিলের বিরুদ্ধে যারা হকের আন্দোলন করবে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা শহীদদের কাতারে তাকে দাঁড় করায় দিবে। তাহলে আমরা আল্লাহর কোরআন দেখতে চাই, দেখার নিয়তে হাত তুলেছি। যদি আমাদের দেখা নাও হয়, তারপর দেখতে চাওয়া, এইটাও কিন্তু আল্লাহর কাছে একটা কবুলযোগ্য আমল। জোরে কর কথা ঠিক কিনা? মানুষের তৈরি তো বহু দেখলাম না ভাই, আর আমরা দেখবো না, এখন দেখবো আল্লাহর কোরআন। আমরা সবাই মিলেমিশে শুধু কোরআন শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআনকে দুনিয়াতে গালিজ করার দল করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মনাত করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, রাত 12টা পার হয়ে গেছে, সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ, শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থান আছে আল্লাহ, সমস্ত মুমিন মুত্তাকির কবরকে জান্নাতের
জান্নাতের টুকরা কবুল করে নাও। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে কি মধু আছে, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। দরদের বাবা যাদের দুনিয়াতে নাই, সন্তানকে এতিম করে বাবা এতিম হয়ে যাদের কবরে চলে গেল, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। ও মাবুদ মাওলা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। সেক্রেটারি কেশিয়ার মাদ্রাসার দাতা সদস্য যারা, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। এই মাদ্রাসার পরিচালক, মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার নায়েবে মহতামিম সহ মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার তালবে ইলম সকলকে আল্লাহ তুমি কবুল করো। এই মাদ্রাসার প্রত্যেকটা তালবে ইলমকে হক্কানে আলেম হাফেজ হিসাবে, কোরআনের পাখি হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসাকে অত্র এলাকার জন্য আল্লাহ রহমত স্বরূপ, হেদায়েত স্বরূপ আল্লাহ তুমি কবুল করো। এই মাদ্রাসাকে অত্র এলাকার জন্য নূরের বাতি হিসাবে আল্লাহ তুমি জ্বালিয়ে দাও। আল্লাহ কাফিয়া পর্যন্ত আছে, আগামীতে মাদ্রাসা যেন দাওরা হাদিস, আল্লাহ মাদ্রাসা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আজকে যারা মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে দান করেছে, সব দানগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। অল্প হোক বেশি হোক যে যা দান করেছে, সব দানগুলোকে নাবাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দোকান হাত তোমার পছন্দ হয়, সেই দুই হাতের ওসিলা আজকের মাহফিলকে কবুল করে নাও।